সরকারের আসার পর বিগত সরকারের কি দুর্নীতি হয়েছে, বিগত সরকারে কি এই ধরনের কালোবাজারি হয়েছে, সেইটা দেখানো থেকে মানে সেইটা দেখিয়ে কি সাধারণ মানুষ এখন কি চাইছেন সরকারের কাছে, সেটা কি মানে কোনোভাবে চাপা দেওয়া যায়? মানে আমি এই কারণেই প্রশ্নটা করছি। তার কারণ হচ্ছে গিয়ে এই যেরকম আমার সহকর্মী কিছুক্ষণ আগেই বললেন যে 3,000 টাকা করে দেওয়ার কথা বলেও সবাই 3,000 টাকা করে পাচ্ছেন না। মানুষের মনে ক্ষোভ রয়েছে। 1,500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেকে পেতেন, প্রত্যেক মহিলা পেতেন। সেই কারণে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মানুষের একটা তুমুল উৎসাহ লক্ষ্য করা গিয়েছিল মহিলাদের মধ্যে। তো 3,000 টাকা যখনই হচ্ছে তখন মানে প্রতিশ্রুতি যখন দেওয়া হয়েছিল তখন মহিলাদের মধ্যে আরও উন্মাদনা বেড়ে যায়, কিছু টাকা এক্সট্রা আসবে। এই জায়গা থেকে দাঁড়িয়ে মানে সরকার, জনসাধারণ কি দেখছে? জনসাধারণ কি এইটা চাইছে যে সরকার আমাদের জন্য কি করছে, আমাদের পরিষেবা কি দিচ্ছে, এইটা বেশি তাদের কাছে গ্রহণযোগ্য? নাকি সরকার এখন বিগত সরকারের দুর্নীতি, বিগত সরকারের সব কেচ্ছা ফাঁস করছে, সেটা জনসাধারণ দেখতে চাইছে? কি বলে মনে হয়? না দেখুন, মানুষের প্রত্যাশা তো বাড়বেই। আমাদের বাড়িতেও দেখা যায় যে আমাদের সংসারে প্রত্যাশা প্রতি মুহূর্তেই বাড়ে, কিন্তু তা বলে দুর্নীতি আটকাতে যাবে না বা দুর্নীতি বিরোধী তদন্ত করা যাবে না, এই ধারণাটা বোধহয় মন থেকে ছেড়ে ফেলাটা ভালো। ব্লাড ব্যাংক এবং রক্তটার বড় ইস্যু, রক্ত পাওয়া যায় না এমন অভিযোগ তো প্রায়শই গত 10 বছরে আমরা বারবার শুনেছি। হ্যাঁ, এটা তো এটা করা তো দরকারই ছিল। আর এটা তো কোনো সরকারের বিরুদ্ধে নয়। ব্লাড ব্যাংক সেন্টারগুলো দুর্নীতি করেছে, তার মধ্যে কিছু কিংপিং আছে এবং এটা আন্তঃরাজ্য একটা পাচার চক্র জড়িত। ফলে এটা তো কোনো পলিটিক্যাল ভেন্ডাটা নিয়ে করা হচ্ছে এমন তো নয়। এবার আমি আসি আপনার যে কথাটা, মানুষের প্রত্যাশা, ঠিকই তো। যখন লক্ষ্মী ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা দেওয়া হলো বা দ্বিগুণ করে দেওয়া হয় বলা হলো, বিশাল প্রত্যাশা তৈরি হলো। স্বাস্থ্যসাথীর বদলে যে প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা পাওয়া যাবে 5 লাখ টাকা এবং গোটা ভারত জুড়ে পরিষেবা পাওয়া যাবে, যার ফলে পরিযায়ীরা সাফল্য পাবে। ফলে এটা মানুষের প্রত্যাশা বাড়ছিলই, কিন্তু সেখানেও যে শস্যের মধ্যে ভূত ঢুকে আছে সেটাকে তো বাদ দিতে হবে। তা না হলে তো আপনার সত্যিকারের বেনিফিশিয়ারি যারা হতে পারতেন তারা পাবেন না। এটা দেখাই গেছে যেখানে লক্ষ্মীর নাম করে প্রচুর নারায়ণ লক্ষ্মী ভান্ডার নিয়ে চলে গেছে। তাই নারায়ণদের কি বাদ দিতে হবে না? আপনি বলেন। একদমই। তার জন্য সময় লাগবে, ম্যাজিক কিছু নেই। সে যদি আপনার ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে চেক আপ করতে হবে, এটা এটা সময় সাপেক্ষ ব্যাপার। আমি কাউকে ডিফেন্ড করছি না, আমার কোনো দায় নেই তৃণমূলকে বদনাম করার বা বিজেপিকে ডিফেন্ড করার। একদমই আমরা বিশ্লেষণ করছি একমাত্র। আমার কাছে একটাই কথা, একটা লোক ফর্ম ফিল আপ করলো, জমা দিল, সেটাকে স্ক্রুটিনি করতে হবে, তারপরে সে ভেরিফাই করে ডেটা এন্ট্রি করতে হবে, করে তাকে সে এলিজিবল কি এলিজিবল না ডিসিশন নেওয়া হবে। এটা সময় সাপেক্ষ ব্যাপার। একটা সরকার যেদিন গভর্নমেন্ট ক্ষমতায় শপথ দিল তার পরদিন থেকে এই কাজটা শুরু করেছে, ব্যাপারটাও এমন নয়। সে অর্থে আপনি হিসাব করে দেখেন, কার্যত এর জন্য 1.5 মাস বা 2 মাস সময় পাওয়া গেছে। এখানে আমার একটা প্রশ্ন একটু অ্যাড করছি। কোথাও কি মানুষের মনে এই আপনি যেটা বলছেন না, খুব স্বাভাবিক একটা বিষয়, যে কোনো কাজের প্রপার সিস্টেম ওয়াইজ। আমার মনে আছে মুখ্যমন্ত্রী যখন প্রথম এই লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার করা হচ্ছে, টাকা দেওয়ার প্ল্যানিং চলছে, কাজ চলছে, সেই সময় তিনি বলেছিলেন এই নারায়ণ যারা টাকা পেয়েছেন তাদের নাম ধরে ধরে বলছিলেন এবং বলছিলেন যে আমাকে কয়েকটা মাস সময় দিন, আমি এই পুরো জলগুলো মানে যে বেনজল হয়েছে বা যেগুলো ভুলভাল হয়েছে সেগুলোকে ঠিক করে তারপর একদম প্রপার একদম সব কিছু করব। খুব স্বাভাবিক, যে কোনো একটা স্বচ্ছ কাজ করতে গেলে কিছুটা সময় লাগবেই। কিন্তু সাধারণ মানুষ কি কোথাও এই সরকারের কাছে এতটাই প্রত্যাশা করে ফেলেছিল যে সেই সময়টুকু দেওয়াতেও তারা মানে অধৈর্য হয়ে পড়ছে? মানুষের কি আবেগ কি সেটাই বলছে? হ্যাঁ, এটা সত্যি কথাই। আমরা আসলে আমাদের যে যাদের কথা আপনি বলতে চাইছেন, প্রত্যাশা যেখানে বাড়ছে পারদের মতো, পারদটা হায় করে বেড়ে যাচ্ছে, সেটা সত্যি কথাই। কিন্তু ঘটনা হলো আমাদের প্রত্যাশার বাস্তব তো এক জিনিস নয়। হ্যাঁ, যে এই প্রত্যাশাটা আকাশচুম্বী ছিল বলেই তো 15 বছরের জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ল্যান্ডস্লাইড ভাবে ভেঙে পড়তে দেখছি আমরা। আজকে যদি তাই না দেখেন, তা তৃণমূলের মতো জনপ্রিয় দল এই 4 মের আগে সে এখন ভেঙে 3 টুকরো। হ্যাঁ, তার কারণ তো ওইটাই, মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো যাবে এটা 4 মের আগে কেউ জোর গলায় বলতে পারতো না। একদমই।
বলতেন 50-50 চান্স, 60-40 চান্স, কিন্তু সরে যাবে এই কথা কে বলেছিল? আসলে মানুষ মনে করছিল যে, মানে মানুষ মানে যারা আমাদের মধ্যে এই নজর রাখেন তারাও মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ দুর্নীতি আছে, কিন্তু সে দুর্নীতি মানুষ হয়ে নিচ্ছেন একটু ভালোর আশায়। কিন্তু মানুষ যে পালট করে দেবে, পাল্টে দেবে, এই একদম। পারসেপশনটা তখনও তৈরি হয়নি। আর মানুষই পারেন, জনগণই পারেন এই পাল্টে দিতে। তো সে দেওয়ার পেছনে একটাই কাজ, প্রত্যাশা। যে কারণে আপনি হিসাব করে দেখেন 2011-তে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, সে বছরও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আশা করেননি যে তারা ক্ষমতায় আসবেন। বরং 2001-এ ঠিক ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এসে গেলেও এসে যেতে পারেন। 2001-এ 10 বছর আগে, 2001-এ সেটা হয়নি, 2011-তে সেটা হয়েছিল। মানুষ পাল্টে দিয়েছিলেন, কারণ তখন মানুষ বামপন্থীদের উপর বীতশ্রদ্ধ হয়ে গেছে। বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিল, হ্যাঁ। ফলে এই যে বীতশ্রদ্ধ হলে মানুষের যে প্রত্যাশাটা বাড়ে, হুম। এখন আপনি ঠিকই বলছেন এই গভর্নমেন্টের আরো কিছু কাজ এই মুহূর্তে করা উচিত। যেমন দ্রব্য মূল্য বৃদ্ধি, আপনি কাঁচা বাজারে যান, দেখবেন কাঁচা বাজারে জিনিসপত্র আগের চেয়ে 20-50% বেড়ে গেছে। 20-50% কাঁচা বাজার বেড়ে গেছে। মাছের দাম বেড়ে গেছে, মাছের সাপ্লাই কম হচ্ছে। ফলে এইগুলোকে অ্যাড্রেস করাটা খুব জরুরি। প্লাস কর্পোরেশন ট্যাক্স দিতে গিয়ে এখনো অনেককে হ্যারাস হতে হচ্ছে, সবাই তো অনলাইন করেন না। আপনি লাইনে গিয়ে দেখবেন ওই বড় অফিসের সামনে বা ট্যাক্স কাউন্টারের সামনে বিশাল লাইন, কাউন্টার বাড়েনি। ম্যান পাওয়ার একটা বড় ইস্যু। আর একটা বড় ইস্যু হচ্ছে বেসরকারি হাসপাতাল এবং শিক্ষা। শিক্ষা ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলো কোটি কোটি টাকার লুটে নিয়ে যাচ্ছে, কার্যত লুটে নিয়ে যাচ্ছে। একদম। ইনফ্রাস্ট্রাকচার নেই, অথচ বড় বড় ফিস দেওয়া হচ্ছে। মানুষের ক্ষোভ এর বিরুদ্ধে আছে। ঠিক যেরকম বেসরকারি হাসপাতালগুলো, আপনি যে ভাইরাল ভিডিও কথাগুলো বলছেন, সোশ্যাল মিডিয়ায় প্রায়শই এই দুর্নীতির সঙ্গে যে ভিডিও ভাইরাল হয়, সেই যে হাসপাতালগুলো বা ডায়াগনস্টিক সেন্টারগুলো দুর্নীতির কথা। মানে কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়াতেই এসেছে, একদিনের বিল করেছে 2 লক্ষ টাকার বেশি। মানে ভাবা যায় বেসরকারি হাসপাতালগুলো, মানে এই জায়গাগুলো থেকেই তো অসন্তোষ তৈরি হয়। আমি পার্থবাবু আপনার কাছে আসবো, তবে যেহেতু আমরা এই হাসপাতালের কথা, স্বাস্থ্য ব্যবস্থার কথা আলোচনা করলাম, স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যটাও আপনাদের শোনানোর দরকার রয়েছে। ঠিক কি বলেছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখার্জি, শুনুন। কিছু কিছু জায়গায় আমরা নথিতে পাচ্ছি যে ফ্রি বলে লেখা আছে, তাতে লেখা আছে যে সুজিত বোস ফ্রি, তাপস চ্যাটার্জি ফ্রি, সোমশঙ্কর রাউত ফ্রি। তো এই রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে একই নামের, হতে পারে তারা, নাম হতে পারে তারা, কিন্তু তাদের সম্বন্ধে ফ্রি জিনিসটা কি, তাদের জন্য কি দেওয়া হচ্ছে, সেগুলো আমাদের চিন্তার ব্যাপার। থ্যালাসেমিয়া রোগীদের জন্য আমরা বেশিরভাগ এক্সপেক্ট করি, থ্যালাসেমিয়া রোগীরা প্রায়ই রক্ত গ্রহণ করেন, রক্ত ট্রান্সফিউশনের দরকার হয়। আমরা সব ব্লাড ব্যাংকের সরকারি বেসরকারিকে বলাবো যে থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তটা যেন কতটা কম পয়সায় দেওয়া হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে তাদের জন্য 1400 টাকার রক্ত দেওয়া হয়েছিল।